মা আমার একটা ছেঁড়া প্যান্ট সেলাই করে দিতে চায়। তাই সকালে দেখি যে একা একাই বসে শুয়ে সুতো লাগানোর চেষ্টা করতেছে, কিন্তু পারতেছিল না। তাই আমি মায়ের থেকে সুই আর সুতাটা নিয়ে সুতাটা লাগিয়ে দিলাম। আর মাকে বললাম, কি করবো এটা দিয়ে? বলতেছে, তুই যে একটা প্যান্ট পরে শুয়ে থাকিস, ওই প্যান্টটা ছেঁড়া বাবা, ওটা একটু সেলাই করে দিব। তাইলে দেখেন, অথচ আমি কিন্তু ওই প্যান্ট পরেই না ঠিক মতো, ঠিক আছে, মা কিন্তু ওই প্যান্টটা সেলাই করে দিতে যাচ্ছে। মায়েরা কিন্তু এমনই হয়। আপনার মানে পুরাতন জিনিসপত্র আপনি ফালায় দিতে চান, কিন্তু মায়েরা কিন্তু ফালায় না, ওগুলো গুছিয়ে রেখে দেয় যে ভবিষ্যতে কাজে লাগবে। আসলে দেখেন, আমি কয়েকদিন আগে আমার বাড়ির কাজ হইলো, তো অনেক খোয়া এবং ইটের গুঁড়ো টুড়ো এগুলো বেঁচে গেছিল। তাই আমি ভাবছিলাম যে এগুলো বস্তা বোঝাই করে ফালায় দিয়ে আসবো নদীর পাড়ে, কিন্তু মা সেগুলো আমাকে ফালাতে দেয় নাই। কি জন্য দেয় নাই? বলছে যে এগুলো কাজে লাগবে বাবা। তা আসলেই তাই। আমি এই যে কয়েকদিন আগে আমার বাবার ঘরে, তারপরে আমার বাথরুমের আমার সামনের গেট, এই কয়েকটা গেটগুলো গেট টেট লাগাইলাম। তো আমার এখন খোয়ার প্রয়োজন হয়েছে, মানে ইটের যে ভাঙ্গা খোয়াগুলো, তো ঢালাই দিতে গেলে ওই খোয়াগুলো লাগবে, ওই গেট লাগাবে সিমেন্ট দিয়ে বালু দিয়ে। তো এখন আমি এই সময় কোথায় পাই খোয়া? হ্যাঁ, ওই যে মা গোছায় রেখে দিছিল, ওগুলাই ভাঙ্গা গুঁড়ো 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 করে খোয়া তৈরি করলাম। খোয়া তৈরি করে আমার দরজা জানলা আমি লাগাইলাম। তাইলে দেখেন, আমার কিন্তু কাজে লেগে গেল জিনিসটা। অথচ আমি সেই জিনিসটা ফালায় দিতে নিছিলাম। তো সেই রকমই মায়েরা কিছু জিনিস সঞ্চয় করে রাখতে চায় যে পরবর্তীতে কাজে লাগবে। তাই আমার মা শুয়ে সুতা লাগাচ্ছে, এটা দেখে চিন্তা করলাম যে আমি লাগাই দিই। তো আমি শুয়ে সুতা লাগানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে। পরে যাই হোক, সুতাটা লাগাইছি। মা ডবল করে সুতা দিয়েছিল, তো তো আমি তো ডবল করে অনেকবার ঢুকানোর চেষ্টা করলাম শুয়ের ভিতরে, কিন্তু ঢুকাতে পারছিলাম না। অবশেষে সুতাটা আমি এক প্যাচ করে নিলাম, মানে একটা করে নিলাম, সিঙ্গেল। ডবল ছিল, সিঙ্গেল করে নিয়ে তারপরে আমি সুতাটা ঢুকিয়ে দিছি। তো যাই হোক, মা পরে আর কি সেলাই করছে কিনা আমি জানি না, মনে হয় সেলাই করছে। আমি তো আহ, দোকানে চলে গেছিলাম। প্যান্টটা মনে হয় ওই ঘরেই রাখা আছে মায়ের ওখানে। তো আমি আসলে ডবল সুতা লাগানোর চেষ্টা করলাম, ওটা লাগালে আর কি একটু শক্ত হইতো। পরবর্তীতে সিঙ্গেল করে লাগাই দিলাম। মা বলতেছে, হ্যাঁ, তুই পারতেছিস না শুয়ে সুতা লাগাইতে, তাইলে আমি কিভাবে পারবো? মানে আমিও তো অনেকদিন ধরে শুয়ে সুতা লাগাই দিই না, এই জন্য আর কি ইয়ে হচ্ছে না। পরে যাই হোক, এই যে অবশেষে সুতা লাগাইছি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে সুতা লাগাই দিলাম। আহ, তো যাই হোক, মা বাবা এরকমই, বুঝছেন, মা বাবা কিছু জিনিস গুছিয়ে রাখতে চায় টবলা করে, বস্তাবন্দি করে। অবশ্যই সেই জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগে, যেটা আমি এই কালকে বুঝতে পারলাম। তো যাই হোক, বাবা মা সবসময় সন্তানের ভালো চায়। তো দয়া করে সবাই বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাদের আদর করবেন, বাবা মাদের যত্ন করবেন। বাবা মা কি চায় আপনি উপর দিয়ে নিজে থেকে শুনবেন যে কি লাগবে, কি দরকার। বাবা মা কিন্তু চাইতে চায় না সহজে, ছেলেদের কাছে সহজে চাইতে পারে না। চাই যে যাই হোক, সন্তান আমার ভালো থাকে, এটাই চাই। তো নিজেরা একটু চেষ্টা করবেন নিজের বাবা মাদের খেয়াল রাখার জন্য। মূলত আমি এই ভিডিওটা শুয়ে সুতো লাগানো দেখানোর জন্য করি নাই। আসলে বাবা মা কি জিনিস, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করেছিলাম। আর এতক্ষণ ধরা যে গল্পগুলো করলাম, সেটার একমাত্র কারণই যে বাবা মা কি জিনিস চিনতে শিখুন। শুয়ে সুতো লাগালেন। মা হলো আমার প্যান ছিঁড়ে গেছে একটা, তো মানে আমি বাড়িতে শুয়ে শুয়ে থাকি যে প্যানে, একটা প্যান পরে শুয়ে থাকি, তো ওই প্যানে একটু নিয়ে গিয়ে ছিঁড়ে গেছে, কারণ সেলাই করবো না। ভাল দেখা যায় না, পরেই থাকে, বাড়ির মধ্যে পড়ে থাকে, আবার আটকে নেই। শেয়ার করে দিবেন সবাই ভিডিও।